অদ্ভুতভাবে ভাগ্যের এমন পরিহাস যে আবারও সূর্যের সামনে এলো দীপা নিজের সাজে, কিন্তু নিজের পরিচয় গোপন করে। কারণ সোনা রূপা সেনগুপ্ত বাড়িতে ছিলই। আর কলেজ থেকে ফিরে এসে সোনা রূপাকে দেখলো সূর্য। সোনা রূপা তো প্রথমে সবটা ভুলে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকলো। সূর্য বলল, তোমরা আমাকে বাবা বলে ডাকছো কেন? এই বাড়িতে যে কি হচ্ছে? কেউ এসে আমাকে কখনো তার হাজবেন্ড বলে, কেউ আবার তার বাবা বলছে। তখন সোনারূপা ভাবলো তার মানে বাবার কিছুই মনে পড়েনি। সোনারূপা বলল, আসলে তোমাকে আমাদের বাবার মতন অনেকটা দেখতে, তাই আমরা তোমাকে বাবা বলে ফেলেছি। ওইদিকে সূর্য খুব সুন্দরভাবে বাচ্চা দুটোর কেয়ার নিচ্ছিল। তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি খেতে চাও? সোনারূপা বলল, আমরা কফি খেতে চাই। আমাদের বাবা আমাদেরকে কফি বানিয়ে দিত। সূর্য লাবণ্য সেনগুপ্তকে বলল, কি ইরেসপন্সিবল বাবা বলো, ওই বাচ্চাগুলোকে কেউ কফি খাওয়ায়? আর ওইদিকে সূর্যের বাড়িতে বাচ্চাদের হেলথ ড্রিঙ্কস, বাচ্চাদের কফি মাগ, এই সমস্ত রান্নাঘরে দেখে সূর্য তো অবাক। ওইদিকে উর্মিকে তো লুকিয়ে রাখতেই হবে, কারণ সূর্যের সামনে তো উর্মিকে আসতে দিলে চলবে না। তাই তো উর্মিকে ডাইনিং টেবিলের তলায় লুকিয়ে রেখেছিল জয়। ওইদিকে সূর্য অবাক হয়ে গেল, মাকে জিজ্ঞাসা করলো, মা, আমাদের বাড়িতে বাচ্চাদের জিনিসগুলো কি করছে? দীপা কলেজ থেকে তড়িঘড়ি বাড়িতে ফিরে এলো, কারণ দীপা তো জানে এই সোনারূপা সেনগুপ্ত বাড়িতে আছে আর ডাক্তারবাবু ওই বাড়িতে গেছে। সোনারূপা যদি বাই চান্স ওনাকে বাবা বলে ডেকে ফেলে তাহলে কি হবে? তখনই উর্মি বলে, দিদি, ডেকে ফেলে না, ওরা অলরেডি ডেকে ফেলেইছে। তুই আমার সাথে চল, তোকে রেডি করতে হবে। তুই এখন থেকে এই বাড়িতেই থাকবি আমাদের সাথে, তবে ছদ্মবেশে। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই সূর্যের আশেপাশে দীপা আছে। দীপাকে কি চিনতে পারবে না সূর্য? নিশ্চয়ই পারবে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ষার রাতে দীপা আর সূর্য একসাথে। সূর্য ভাবছে, আমি রাতের বেলা প্রত্যেক রাতে যেই মুখটা দেখি সেটাই কি তুমি? তোমাকে তো চেনা কেন লাগে আমার? চেনা লাগবে না কেন? দীপা আর সূর্যের সম্পর্কটা জন্ম জন্মান্তরের। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই অনুরাগের ছোঁয়ায় সূর্য ও দীপা হয়তো আস্তে আস্তে কাছে আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার।